আমাদের এই মহাজগৎ বা মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন গ্রহ উপগ্রহ সৌরজগৎ ও গ্যালাক্সি নিয়ে গঠিত, যেখানে প্রতিনিয়তই ঘটে চলেছে নানা সব ঘটনা, যার কিছু আমরা দেখতে পাই, আবার অনেক কিছুই দেখতে বা জানতে পারি না। মহাবিশ্বের কোনো কিছুই স্থির না, প্রত্যেকেই তার নিজস্ব গতিতে ছুটে চলেছে, যার সব কিছুই নিয়ন্ত্রণ করছেন একজন স্রষ্টা। আজ আমরা তেমনি এক ছুটে চলা বস্তুকে নিয়ে কথা বলব, যার নাম ধূমকেতু বা কমেট। চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে। প্রথমে জানা যাক ধূমকেতু কি। ধূমকেতু হল শিলা, পাথর, বরফ ও ধুলাবালির দ্বারা গঠিত একটি গঠন। আমাদের সৌরজগৎ গঠনের সময় থেকেই এর উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। আরও মনে করা হয় কোনো এক সময় গ্রহ বা উপগ্রহের সঙ্গে ধাক্কা লাগায় তার ধ্বংস হয়ে যাওয়া গ্রহ বা উপগ্রহের অণুই হল এই ধূমকেতু, যা পরবর্তীতে আমাদের সূর্যের মহাকর্ষীয় টানে সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করছে। আর সেখান থেকেই মাঝে মাঝে গ্রহাণুগুলো ছিটকে বেরিয়ে চলে আসে আমাদের সূর্যের কাছে। যেহেতু সূর্য থেকে এই গ্রহাণুগুলো বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, তাই তারা এদের স্তর বরফে ঢাকা থাকে। কারণ সূর্য থেকে যত দূরে যাওয়া যায় সেখানের তাপমাত্রা তত ঠান্ডা হয়ে থাকে। যখনই এরা সূর্যের কাছে আসে তখন সূর্যের তাপে সেই বরফ গলতে শুরু করে এবং গতি ও তাপের কারণে ছড়িয়ে যেতে থাকে, যার কারণে মহাজাগতিক বস্তুটি উজ্জ্বল দেখায় এবং তার পিছনের অংশে সেই ছড়িয়ে যাওয়া গলিত বরফ ও ধুলাবালির মিশ্রণে গঠিত লম্বা অংশ দেখতে পাওয়া যায়, যা দেখতে অনেকটা ঝাড়ুর মতো মনে হয়। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন ধূমকেতুগুলো আসে মূলত কুইপার বেল্ট এবং ওর্ট ক্লাউড থেকে। চলুন দেখে আসি কুইপার বেল্ট কি। 1992 সালে বিজ্ঞানীরা দেখতে পান যে প্লুটো গ্রহের পরে রয়েছে বিশাল এক মহাকাশীয় গঠন, যা বিলিয়ন বিলিয়ন অ্যাস্টেরয়েড, ধূমকেতু ও বরফ আবৃত প্রস্তর খণ্ড উপস্থিত, যাকে বলা হচ্ছে কুইপার বেল্ট, যা আমাদের সূর্যকে ঘিরে আবর্তন করছে। এবং এই কুইপার বেল্ট সূর্য থেকে 30 অ্যাস্ট্রোনমিক্যাল থেকে 50 অ্যাস্ট্রোনমিক্যাল দূর পর্যন্ত অবস্থিত। আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল হল 15 কোটি কিলোমিটার। বস্তুগুলো সূর্যের টানে এক উপবৃত্তাকার কক্ষপথ তৈরি করে। মাঝে মাঝে এই কুইপার বেল্ট থেকে এই অবজেক্টগুলো আমাদের সূর্যের মহাকর্ষীয় বলের টানে আমাদের কাছে চলে আসে। আর এই ছুটে আসা বস্তুটিকে আমরা বলি ধূমকেতু বা কমেট। এবার জানা যাক ওর্ট ক্লাউড কি। জ্যোতির্বিজ্ঞানীদের মতে ওর্ট ক্লাউড সূর্যের চারিদিকে প্রায় 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বে অবস্থিত গ্রহাণুপুঞ্জ ও ধূমকেতুর একটি অঞ্চল, যা সূর্যকে প্রদক্ষিণ করছে, যেখানে আমাদের সৌরজগতের শেষ সীমা বলে মনে করা হয়। বিজ্ঞানীরা আরও মনে করেন সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করা দীর্ঘ দূরত্বের ধূমকেতু এবং বৃহস্পতি গোত্রের ধূমকেতুরও উৎপত্তিস্থল। এই ওর্ট ক্লাউড এত দূর পর্যন্ত বিস্তৃত যে আমাদের স্যাটেলাইট ভয়েজারের এই অঞ্চল পার করতে 50,000 বছর সময় লাগবে, যেখানে ভয়েজারের গতি সেকেন্ডে 17 কিলোমিটার। অতএব বোঝা যায় যে এই অঞ্চলে বিলিয়ন বিলিয়ন ধূমকেতুর অবস্থান রয়েছে। আর এই স্থান থেকে যে সমস্ত ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করতে আসে তারা সব দীর্ঘমেয়াদের ধূমকেতু হয়ে থাকে, যা কিনা হাজার হাজার বছরও হতে পারে, যদিও বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। এই ধূমকেতু নিয়ে কথা বলতে গেলে আমাদের মনে পড়ে সেই বিখ্যাত হ্যালির ধূমকেতুর কথা। হ্যালির ধূমকেতু, যা আমরা খালি চোখে দেখতে পারি এবং প্রতি 76 থেকে 79 বছর পর পর পৃথিবীর কাছে আসে। 1986 সালের 9 ফেব্রুয়ারি একবার দেখা যায়, আবার আমরা এটিকে দেখতে পাব 2061 সালের 18 জুলাই অথবা তার কিছু দিন আগে বা পরে। 1986 সালে হ্যালির ধূমকেতু ছিল প্রথম ধূমকেতু
যা মহাকাশ যানের মাধ্যমে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণের ফলে প্রথমবারের মতো একটি ধূমকেতুর নিউক্লিয়াসের গঠন, পাশাপাশি কোমা ও পুচ্ছ গঠনের কার্যপ্রণালী সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এসব তথ্য দীর্ঘদিন ধরে প্রচলিত ধূমকেতু গঠন সংক্রান্ত বিভিন্ন তত্ত্বকে সমর্থন করে। হ্যালির ধূমকেতু পৃথিবী থেকে প্রতি ৭৫ বছরে একবার দৃশ্যমান হওয়া একটি স্বল্প পর্যায়ের ধূমকেতু। এটি একমাত্র পরিচিত স্বল্প পর্যায়ের ধূমকেতু যা খালি চোখে দেখা সম্ভব। এই কারণেই এটি একমাত্র ধূমকেতু যা একজন ব্যক্তি তার জীবদ্দশায় দুবার দেখতে পারেন। হ্যালির ধূমকেতু নিয়মিত ফিরে আসা অন্তত খ্রিস্টপূর্ব ২৪০ অব্দ থেকে জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা পর্যবেক্ষণ ও নথিবদ্ধ হয়ে আসছে। তবে ১৭০৫ সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আগ পর্যন্ত কেউ বুঝতে পারেননি যে এসব আবির্ভাব আসলে একই ধূমকেতুর পুনরাবির্ভাব। তার এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের ফলেই ধূমকেতুটির নামকরণ করা হয়েছে হ্যালির নামে। এই সব পর্যবেক্ষণ দীর্ঘকাল ধরে প্রচলিত ধূমকেতু গঠন সংক্রান্ত একাধিক অনুকল্পকে সমর্থন করে। বিশেষভাবে সমর্থন পায় ফ্রেড হুইপলের ধূলিময় তুষার গোলক মডেল, যা সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল যে হ্যালির ধূমকেতু জল, কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়ার মতো উদাই বরফ এবং ধুলো দিয়ে গঠিত। তবে এসব মহাকাশ অভিযানের মাধ্যমে প্রাপ্ত তথ্য এই ধারণাগুলোর উল্লেখযোগ্য সংশোধন ও পুনর্মূল্যায়নে সহায়ক হয়েছে। তবে এখন জানা গেছে যে হ্যালির ধূমকেতুর পৃষ্ঠ মূলত ধুলো, অনুদায়ী পদার্থ এবং অল্প পরিমাণে বরফ দিয়ে গঠিত। হ্যালির ধূমকেতু হল প্রথম ধূমকেতু যা পর্যায়ক্রমিক ধূমকেতু হিসেবে শনাক্ত করা হয়। রেনেসাঁ যুগের আগে দার্শনিকদের মধ্যে সাধারণভাবে বিশ্বাস ছিল যে ধূমকেতুগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে সৃষ্ট বিশৃঙ্খলার ফল। এই ধারণা যা মূলত অ্যারিস্টটল প্রচলন করেছিলেন। ১৫৭৭ সালে টাইকো ব্রাহে তা প্রত্যাখ্যান করেন। প্যারাল্যাক্স পরিমাপের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে ধূমকেতুগুলি নিশ্চিতভাবেই চাঁদের কক্ষপথের বাইরে অবস্থিত। তবে সে সময় অনেকেই নিশ্চিত ছিলেন না যে ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে, বরং তাদের বিশ্বাস ছিল যে ধূমকেতুগুলি সৌরজগতের মধ্য দিয়ে সরল রৈখিক পথে গমন করে। ১৬৮৭ সালে প্রকাশিত ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ ও গতির সূত্রগুলোর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তবে ধূমকেতু সম্পর্কিত তার বিশ্লেষণ ছিল সুস্পষ্টভাবে অসম্পূর্ণ। যদিও তিনি সন্দেহ করেছিলেন যে ১৬৮০ ও ১৬৮১ সালে পর্যায়ক্রমে আবির্ভূত দুটি ধূমকেতু আসলে সূর্যের পশ্চাৎভাগ অতিক্রমের আগে ও পরে দৃষ্ট একই ধূমকেতু। পরবর্তীকালে নিউটনের ধারণাটি সঠিক প্রমাণিত হয়। তা সত্ত্বেও তিনি নিজ মডেলে ধূমকেতুগুলির সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে সমর্থ হননি। শেষ পর্যন্ত নিউটনের বন্ধু, সম্পাদক ও প্রকাশক এডমন্ড হ্যালি ১৭০৫ সালে প্রকাশিত সাইনপোসিস অফ দি অ্যাস্ট্রোনমি অফ কমেটস গ্রন্থে ধূমকেতুর কক্ষপথ নির্ণয়ে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ব্যবহার করেন এবং বৃহস্পতি ও শনির অভিকর্ষীয় প্রভাব পরিমাপ করেন এবং ২৪টি ধূমকেতুর পর্যবেক্ষণের একটি তালিকা সংকলন করেন। তিনি ১৬৮২ সালে আবির্ভূত একটি ধূমকেতুর কক্ষীয় উপাদান পরিমাপ করেন এবং দেখেন যে এটি ১৫৩১ সালে পেট্রাস অ্যাপিয়ানাস এবং ১৬০৭ সালে জোহান কেপলার কর্তৃক পর্যবেক্ষিত ধূমকেতুর সঙ্গে মিল রয়েছে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে হ্যালি সিদ্ধান্তে উপনীত হন যে এই তিনটি ধূমকেতু আসলে একই বস্তু, যা প্রতি ৭৬ বছর অন্তর ফিরে আসে। যদিও পরবর্তীতে এই সময়কালটি ৭৪ থেকে ৭৯ বছরের মধ্যে পরিবর্তিত হতে দেখা যায়। গ্রহগুলোর অভিকর্ষীয় আকর্ষণের ফলে ধূমকেতুটি কতটা বিঘ্নিত হতে পারে তার একটি প্রাথমিক পরিমাপ করার পর হ্যালি ১৭৫৮ সালে ধূমকেতুটির প্রত্যাবর্তনের পূর্বাভাস দেন। যদিও তিনি ১৬৮২ সালের সেপ্টেম্বর মাসে ধূমকেতুটিকে অনুসূর অবস্থানে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তবে তার পূর্বাভাস অনুযায়ী ধূমকেতুটির ফিরে আসা দেখার আগেই ১৭৪২ সালে তার মৃত্যু হয়।
পরবর্তীতে ধূমকেতুটির প্রত্যাবর্তন সম্পর্কে হ্যালির ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছিল। হ্যালির ধূমকেতু সর্বশেষ সৌরজগতের অভ্যন্তরীণ অংশে দেখা গিয়েছিল 1986 সালে এবং এটি আবার ফিরে আসবে 2061 সালের মাঝামাঝি সময়ে। ধূমকেতু দীর্ঘ সময় পর পর ফিরে আসে, যার কারণে একজন মানুষ তার সমস্ত জীবনে একবারের বেশি দেখতে পারে না। আর এটা থেকে বোঝা যায় ধূমকেতু অনেক দূর থেকে আসে এবং সূর্যকে প্রদক্ষিণ করে ফিরে যায়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলার সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।